আমার বাসার সাহায্যকারী খালা ১ম যেদিন আমাকে খুদের ভাত মানে খুদের বউয়া যেটাকে বলে অনেকে, এটা রান্না করতে দেখেছিলেন, তখন বলেছিলেন, "এই চাউলও আপনারা খান? এটা তো আমরা গরুরে খাওয়াই।" আমি কথাটা শুনে ১ম এ হাসবো না কাঁদবো বুঝতে পারলাম না যে কি বলল এটা। পরে উনার কাছ থেকে বুঝলাম যে উনারা আসলে এই যে মেশিনে চাল ভাঙানোর পর যে এই ভাঙা চালগুলা আমরা যেটাকে খুদের ভাত বলি বা খুদের চাল বলি, তো এগুলা উনারা নিজেরা খান না, এগুলা উনারা গরুর খাবারের সাথে দেন। তো আমি একটু অবাকই হলাম যে আমার এত প্রিয় একটা জিনিস উনি গরুর খাবার বলে বলে দিলেন। কিভাবে বললেন? পরে অবশ্য উনার স্বভাব আমি বুঝতে পেরেছি আস্তে, আস্তে যখন এখন ৭ বছরের বেশি হয়ে গেল উনি আমার সঙ্গে আছেন, উনার অভ্যাসটা আমি বুঝে গিয়েছি। আমাদেরকে যখন ১ম শাক খেতে দেখতেন তখন বলতেন, "এই শাক পাতাও আপনারা খান? আপনারা শহরের মানুষ এগুলা কেন খান?" বা ছোট মাছ খেতে দেখলেও সেম কথাই বলত। উনার ধারণা হয়তো ছিল যে আমরা শহরের মানুষ মানেই আমরা মুরগির মাংস, গরুর মাংস, বড়, বড় মাছ এসব খাবো। শাকপাতা বা এই যে ভাঙা চাল বা খুদের চাল দিয়ে ভাত রান্না করে এত আয়েশ করে খাওয়া এগুলা হয়তো আমরা খাই না। তো যাই হোক, উনারা এগুলো নাকি খায় না। আমাকে খেতে দেখে উনি প্রায় সময় হাসতেন যে এই চালের জন্য বা এই ভাতের জন্য এত কান্নাকাটি। কারণ আমি যেখানে থাকি সেখানে আমার হাসব্যান্ড এই চাল নাকি খুঁজে পায় না। খুদের ভাত উনি যে বাজারে যায় সেই বাজারে খুদের চাল খুঁজে পাওয়া যায় না। আর আমাকে তখন এই ভাত খাওয়ার জন্য মায়ের বাসায় যেতে হতো। মায়ের বাসায় গেলে মা রান্না করে দিলে তখনই খেতাম। আর আমার তো বিয়ের আগে আমাদের বাসায় প্রায় প্রত্যেক শুক্রবারেই এই খুদের ভাত অনেক রকমের ভর্তা দিয়ে মা সকালের নাস্তার জন্য রেডি করতেন। কিন্তু আমি এত নাস্তা বানাতে পারি না, মানে এত ভর্তা বানাতে পারি না। অল্প কয়েক পদের ভর্তা দিয়ে আমি সকালের নাস্তা নয়, আমি দুপুরবেলার জন্য এই শীতের সময়ে এই আয়োজনটা করেছিলাম। তো এইবার খুদের ভাতের সঙ্গে আমি একটু গাজর মিক্স করে দিয়েছিলাম। এই জিনিসটাও আমার মাকে করতে দেখতাম। শীতের সময়ে যখন খুদের ভাত রান্না করতেন তখন এর সঙ্গে একটু গাজর, একটু পাতাকপি একসাথে মিক্স করে দিলে খেতে খুবই মজা লাগতো। তো আমি এখানে করেছিলাম ডাল ভর্তা, আলু ভর্তা, একটা রুই মাছের পেটি ছিল, সেটাকে ভেজে ভর্তা করেছিলাম, আর ছিল বেগুন ভর্তা এবং সাথে ছিল মায়ের দেয়া জলপাইয়ের আচার। ব্যাস জম্পেশ একটা দুপুরের খাবার হয়ে গেল খুদের ভাতের সঙ্গে কয়েক রকমের ভর্তা আর আচার। আমার তো সেই ছোটবেলার কথা মনে পড়ে যায় যখনই এগুলো বানাই।